সোহরাওয়ার্দী উদ্যান এটা হচ্ছে ঢাকার ভেতরে অত্যন্ত কুখ্যাত একটা এলাকা মাদকের সরাসরির জন্য। শুধুমাত্র মাদক নয়, আমরা জেনেছি এখানে মাদকের পাশাপাশি পতিতাবৃত্তিও হয়। এবং আরো আমাদের কাছে খবর আছে যে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা হচ্ছে এখানে এসে আড্ডা দেয়। আপনারা চিন্তা করতে পারেন শাহবাগ থানার নাকের ডগায় এরকম অপরাধের অহরহ অপরাধ সংঘটিত হচ্ছে, অথচ আমরা তাদের বিরুদ্ধে কোনো কার্যকর দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তো আমরা আসলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত শোকাহত অবস্থায় শাহবাগ থানায় এসেছি। যেহেতু হত্যাকাণ্ড যেখানে ঘটেছে শাহবাগ থানায়, এ সোহরাওয়ার্দী উদ্যানে, এটি শাহবাগ থানার অন্তর্গত। তো আমরা এই জন্য শাহবাগ থানার ওসির কাছে এসেছি আমাদের ভাইকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার অতি দ্রুত বিচার নিশ্চিত করার জন্য। আমরা জেনেছি অলরেডি 3জন গ্রেপ্তার হয়েছে। আমরা চাই এই ঘটনায় যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেককে অতি দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে এই যে সোহরাওয়ার্দী উদ্যান এটা আমাদের ক্যাম্পাসের পাশে, সেটা আমাদের এখানে কিছু একটা হলে সেটা আমাদের ক্যাম্পাসের জন্য নিরাপত্তার কনসার্ন তৈরি করে। তো আমরা চাই এই উদ্যানটা অবিলম্বে, উদ্যানে যে সমস্ত অপরাধ সংঘটিত হয় সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। উদ্যানে যে মাদকের সরাসরি সেই মাদক মুক্ত করতে হবে উদ্যানকে। উদ্যানে যে পতিতাবৃত্তি হয় এগুলো বন্ধ করতে হবে। উদ্যানে যেসব সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আড্ডা দেয় সমস্ত কিছু বন্ধ করতে হবে, অর্থাৎ একটা নিরাপদ উদ্যানও আমরা চাই। একই সাথে আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানের 2টা গেট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সাথে সংযুক্ত। আমরা চাই এই গেটগুলো, যেহেতু আমাদের নিরাপত্তা কনসার্ন তৈরি করতেছে এবং আমাদের নিরাপত্তা সবচেয়ে বড় হুমকি এই গেট 2টা, আমরা চাই এই গেট 2টাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য। প্রয়োজনে দেয়াল তুলে, প্রয়োজনে ওই গেটের স্থানে দেয়াল তুলে দিয়ে ক্যাম্পাসের সাথে সকল সংযোগ উদ্যানের ছিন্ন করতে হবে। আপনারা জানেন আমাদের বর্তমান যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রক্টর স্যার, বিসি স্যার, তারা জয়েন হওয়ার পর থেকেই তারা কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে তারা অত্যন্ত সচেষ্ট, তারা চেষ্টা করেছেন, তারা অনেক চেষ্টা করেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা হচ্ছে ক্যাম্পাসে যে সমস্ত প্রবেশপথ রয়েছে তারা সেগুলোতে চেক পোস্টিং এর ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ কেউ ক্যাম্পাসে ঢুকতে গেলে তাকে চেক করে ঢুকানো হইতো। এবং হচ্ছে যে গেট 2টা রয়েছে আমাদের ক্যাম্পাসের সাথে সংযুক্ত সেই গেট তারা বন্ধের ব্যবস্থা করেছিলেন। এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকেই একটা গ্রুপ উদ্যোগী হয়ে তারা কিন্তু গেটে তালা মেরে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই এই ঘটনার পরে কিছু বাম সার্কেল তারা হচ্ছে এখানে বাধার সৃষ্টি করে, তারা ওই গেট পুনরায় খুলে দেয়। এবং হচ্ছে সামিনা লুৎফার মতো টিচাররা তারা হচ্ছে আবার লেখালেখি পর্যন্ত করে, যেটা হচ্ছে সরকারের রাস্তা আপনি বন্ধ করার কে। এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রশাসনের কাজে হচ্ছে বাধা বিঘ্ন সৃষ্টি করে। তাদের এই সুশীল আচরণের ফলেই আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনারা জানেন ক্যাম্পাসে যে মাদকের যে সরাসরি হচ্ছে তার সাথে অনেক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। এখন ওই ক্যাম্পাসের সাথে সংযুক্ত গেট বন্ধ করলে কাদের আসলে সমস্যা হয়, কাদের মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়, এগুলো আপনারা খুব ভালো মতোই জানেন। আমরা শিক্ষার্থীরা আমাদের নিরাপত্তার প্রশ্নে আর কোনো ধরনের ছাড় দিতে রাজি নই। তাই আমরা আজকে আমাদের শাহবাগ থানার ওসির কাছে এসেছি। তার মাধ্যমে পুলিশের আইজিপির কাছে আমাদের 3টা দাবি আছে, সে দাবি আমরা নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি ছিল আমাদের ভাই শাম্যকে যে গতকাল হত্যা করা হয়েছে সেই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত যথাযথ বিচারের আওতায় আনতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল ক্যাম্পাসটাকে নিরাপদ করা, ক্যাম্পাসটাকে মাদক মুক্ত করা, উদ্যানটাকে মাদক মুক্ত করা, উদ্যানটাকে নিরাপদ করা, উদ্যানটাকে সন্ত্রাস মুক্ত করা। এবং আমাদের তৃতীয় দাবি ছিল আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে উদ্যানের সাথে সংযুক্ত যে সমস্ত গেট 2টা রয়েছে সেই গেট 2টা অনতি বিলম্বে বন্ধ করতে হবে। তো এই বিষয়ে আচ্ছা আমরা আজকে এসেছিলাম, এখানে কথাবার্তা বলেছি এবং স্মারকলিপি প্রদান করেছি এবং আমরা আশাবাদী খুব দ্রুতই আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাবো এবং আমরা একটি নিরাপদ ক্যাম্পাস আমরা পাবো, আমাদের ভাই হত্যার বিচার আমরা পাবো, এই বিষয়ে আমরা আশাবাদী।